অনেক মামলাগুলি আছে যে কিছু কিছু মামলাগুলি ইনভেস্টিগেশন হয় নাই, ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তার আইনের আওতায় নেওয়া হবে। আর কথা শেষ করতে দেন ভাই, কথা শেষ করতে দেন। মাঝখানে কথাগুলি তো কথা বলা যায় না। আপনারাই কিন্তু সবসময় বলছেন নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন কাউরই আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। বিষয়টা এরকম যে ফৌজদারি মামলা যাদের বিরুদ্ধে আছে তাদের মধ্যে তদন্তে মোটামুটি প্রমাণিত না হলে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। এটা তো আপনারই আমাকে রিকোয়েস্ট করছেন, আপনারই বলেন নাই ভাই, হাসতেছেন তো, বলেন আপনারই বলছেন, আপনার কথাই তো আমি রাখতেছি যে তারা ওইভাবে প্রমাণিত না হলে তারা আমি কেন একটা নির্দোষ লোকের কেন তো আমি সাজা দেবো, একটা নির্দোষ লোকের আমি কেন সাজা দেবো? একটা আর ভাই শেষ করতে দেন, একটা দোষী যে হবে তারা আমরা শাস্তি দেবো। কিশোরগঞ্জের যে এসপি যার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এখন এদের ক্ষেত্রে একটা কিশোরগঞ্জে এদের ক্ষেত্রে ধরেন একটা উপদেষ্টাদের একটা 3 জনের একটা কমিটি হয়েছে, ওনাদের একটা রিকমেন্ডেশন দিছে, ওই রিকমেন্ডেশনটা পাওয়ার পরে ওনাদের যদি দোষী হয় ওনাদের ব্যবস্থা নেওয়া হবে, যদি দোষী না হয় ওনাদের আবার যার যার জায়গায় ফেরত আসবে। আর কোনো কিছু তো আপনারা দোয়া করেন, ভালো থাকেন, আমি আবার দেবো। নিউজ কাদের আমি আজকের পরিদর্শন হলো এদের সাথে 1 নম্বর হলো ছিল ঈদের শুভেচ্ছা বিনিময় করা, 2 নম্বর তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা। আপনারা আমি খাওয়ার এখানে একটুখানি আমার কাছে মনে হলো যে এরা বললো যে দুপুরের যে মেনু রাত্রে একই মেনু বা 2 ধরনের রেট, এই জন্য আমি তাদের বলছি একটা ইনভেস্টিগেশন করবে একই রেট হয়। আর আমি আরেকটা বলে গেছি একজন এসআই রে পুরো পার্টিকুলার ডিউটিতে রাখবে, যিনি এই এদের খাবারটা তদারকি করবে। আর একটা হলো আরেকজন এসআই নিয়োগ দিবে, যিনি তাদের থাকার ব্যবস্থা তদারকি করে, যেন সবাই